লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের এই অভিযানের দাঁত ভাঙা জবাব দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ২০০ রকেট হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। এমনকি ইসরায়েলি হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে এ হামলা চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত ২৪ ঘণ্টায় অন্তত ২০০ রকেট ছুঁড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে এই হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার। এর আগে বুধবার আইডিএফ জানিয়েছে ১ অক্টোবর রাতে ইরানের বিমান হামলায় বিমান, ড্রোন বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল স্বীকার না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইসরায়েলের সেই বিমান ঘাঁটির নাস্তানাবুদ হওয়ার ভিডিও চিত্র। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে আইডিএফ জানিয়েছে শার্পনেলের আঘাতে ২ জন বেসামরিক লোক আহত হয়েছেন। তবে হামলার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত হেনেছে সেসব স্থানে ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মাইক্রোব্লগিং সাইট এক্সে জানান, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাস্থলের অবস্থান প্রকাশ করছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করছে তারা শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ইরান দাবি করছে এ হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি F-35 বিমান ধ্বংস হয়েছে, যদিও ইসরায়েল এমনটা অস্বীকার করছে। ফজবির তাজ, এটিএন বাংলা।